আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, গত ভিডিওগুলিতে আমরা 1 থেকে 10 নম্বর মাখরাজ পর্যন্ত শিখেছিলাম। এই ভিডিওতে আমরা 11 নং, 12 নং ও 13 নং মাখরাজ শিখব। তো শুরু করি। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। অর্থাৎ জিহ্বার আগা সামনের যে উপরের 2 দাঁতের গোড়া আছে সেই গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে প, দাল, তা। আবার বলি, জিহ্বার আগা সামনের যে উপরের 2 দাঁতের গোড়া আছে সেই গোড়ার সঙ্গে লাগাইয়া প, দাল উচ্চারণ করতে হবে। তো আমার সাথে উচ্চারণ করুন। প, প, দাল, দাল, তা। তা, প, দাল, তা। প, দাল, তা, প, দাল, তা। প, দাল, তা, প, দাল, তা। প, দাল, তা। তারপরে আসি 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার দিকে লাগাইয়া। অর্থাৎ জিহ্বার আগা সামনের নিচের যে 2 দাঁত আছে 2 দাঁতের আগার দিকে লাগাইয়া সদ, সিন, জা। আবার বলি, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁত যে আছে সেই 2 দাঁতের আগার দিকে লাগাইয়া সদ, সিন, জা উচ্চারণ করিতে হবে। আমার সাথে সাথে পড়ুন। সদ, ফদ, সিন, সিন, জা। জা, সদ, সিন, জা। ফদ, সিন, জা, সদ, সিন, জা। ফদ, সিন, জা, সদ, সিন, জা। ফদ, সিন, জা। তারপরে আসি 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ, জাল, সা। অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের যে 2 দাঁত আছে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ, জাল, সা উচ্চারণ করিতে হবে। আবার বলি, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁত যে আছে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ, জাল, সা উচ্চারণ করতে হবে। তো আমার সাথে সাথে উচ্চারণ করুন। জ, জ, জাল, জাল, সা। সা, জ, জাল, সা। জ, জাল, 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 সা। এইভাবে করে আমার সাথে পরে পরে হরফগুলি মাখরাজ অনুযায়ী সহিশুদ্ধ করে নিতে পারেন। ভিডিওটি একবার দুইবার দেখার পরও যদি আপনার হরফগুলি মাখরাজ অনুযায়ী সহিশুদ্ধ না হয় তাহলে নৈরাশ হবেন না। আশা করি ভিডিওগুলি বারবার দেখে হরফগুলি সহিশুদ্ধ করে নেবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।